आगामी शनिवार 7 सेप्टेम्बर गणेश चतुर्थीर दिन এই ফুলটি যদি কোথাও দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে ছিঁড়ে নিন এবং গণেশ ঠাকুরের চরণে অর্পণ করুন। এর ফলে মঙ্গল মূর্তির আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও অসফলতা দূর হবে। আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। সমাজে পাবেন মান সম্মান এবং প্রতিষ্ঠা, যেটা আমরা প্রত্যেকেই চাই। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশজির জন্ম হয়েছিল সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি। তাই এই দিনটিকে গণেশ চতুর্থী ও বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয়। তার পূজা ঘরে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী, আর হাতে গোনা কয়েকদিন বাকি। বাড়িতে যখন কোনো শুভ অনুষ্ঠান, কোনো মঙ্গল কার্য যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদি হয়ে থাকে, তখন সবার প্রথমে নেমন্ত্রণ করা হয় গণেশ ঠাকুরকে। কারণ মনে করা হয় যদি গণেশ ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে সেই অনুষ্ঠানটি অত্যন্ত ভালোভাবে সুসম্পন্ন হবে এবং সেই অনুষ্ঠানটি আসার পথের বাধা বিপত্তিগুলো গণেশ ঠাকুরের আশীর্বাদে দূর হবে, কারণ তাকে মঙ্গল মূর্তি ও বিঘ্নহর্তা বলা হয়। তাই আমরা প্রত্যেকেই চাই গণেশ ঠাকুরের আশীর্বাদ পেতে, কারণ যে গৃহের ওপর গণেশ ঠাকুরের আশীর্বাদ ও সুদৃষ্টি থাকে সেই গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি, মান সম্মান এবং প্রতিষ্ঠা বিরাজ করে। আবার এটি ভুললেও চলবে না যে গণেশ ঠাকুর হচ্ছেন শিব পার্বতীর সন্তান। তাই যে গৃহে গণেশ ঠাকুর অধিষ্ঠিত থাকে সেই গৃহে মা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও সদা সর্বদা বিরাজমান থাকে। তাই বন্ধুরা, আমরা প্রত্যেকেই গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে চাই। গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় একটি ফুল আছে, সেটি যদি গণেশ চতুর্থীর দিন নিয়মবিধিপূর্বক গণেশ ঠাকুরকে অর্পণ করতে পারেন তাহলে জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। একদিনেই হয়ে উঠবেন সৌভাগ্যশালী। কোনো না কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং আপনার কাজের সমস্ত বাধা বিপত্তিও দূর হবে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় গণপতির জয়, জয় শিব পার্বতীর জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। গণেশ চতুর্থীর আর হাতে গোনা 2 দিন বাকি আছে। ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। গণেশ চতুর্থী পড়েছে বাংলার 21শে ভাদ্র 1431, ইংরাজির 7 সেপ্টেম্বর 2024 শনিবার দিন। হিন্দু ধর্মে ঈশ্বরের আরাধনার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে ফুল। ফুল ছাড়া কোনো ঠাকুরের পুজোই সম্পূর্ণ হয় না। ফুল তার সৌন্দর্য ও সুগন্ধ দিয়ে পরিবেশে একটা পজিটিভ ঊর্জা নিয়ে আসে। এক এক দেবতার এক এক ফুল প্রিয়। যে দেবতার পুজো তার প্রিয় ফুল নিবেদন করলে তাকে সহজেই খুশি করা যায়। বন্ধুরা, গণেশ চতুর্থীর দিনও গণেশ ঠাকুরের প্রিয় ফুল অবশ্যই নিবেদন করবেন। তবে সেই দিনটি গণেশ চতুর্থী একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। বিশেষ করে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। বন্ধুরা, সারা দিনের 24 ঘন্টার মধ্যে ব্রাহ্ম মুহূর্ত হচ্ছে সেই সময় যখন আমরা ঈশ্বরের সাথে সব থেকে বেশি সংযোগ স্থাপন করতে পারি। তাই যদি আপনি জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য পেতে চান তাহলে গণেশ ঠাকুরের জন্মদিনের তিথি গণেশ চতুর্থীর দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসেই মনে মনে বলুন ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি 3 বার বলে এবং মনে মনে শিব পার্বতীর নাম নিয়ে তারপরই দিনটি শুরু করুন।
সেই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে বাড়িঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নিন এবং তারপর আপনার বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে দেখুন যদি কোথাও এই ফুলটি দেখতে পান। যদি আপনার বাড়ির বাগানে এই ফুলটি হয়ে থাকে তাহলে তো অত্যন্তই ভালো, কিন্তু যদি আপনার বাড়িতে সেই ফুলটি না পাওয়া যায় তাহলে জোগাড় করার চেষ্টা করুন। বন্ধুরা, কিনে তো অনেকেই নিয়ে আসবেন, কিন্তু যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে তার মূল্য কিন্তু অনেকটাই বেড়ে যাবে। বন্ধুরা, এই বিশেষ ফুলটি হলো টকটকে লাল রঙের জবা ফুল। শাস্ত্রমতে গণেশ হলেন জ্ঞান, সিদ্ধি, সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা। গণেশ ঠাকুরকে যদি গণেশ চতুর্থীর দিন একটি টকটকে তরতাজা লাল জবা ফুল নিবেদন করতে পারেন তাহলে গণেশ ঠাকুরের আশীর্বাদ অবশ্যই পাবেন। জবা কুসুম অর্থাৎ লাল জবা ফুল গণপতির অত্যন্ত প্রিয়। এই ফুল তার পুজোয় নিবেদন করলে তিনি সমৃদ্ধি দান করেন এবং শত্রু নাশ করেন। গণেশ চতুর্থীর এই পুণ্য তিথিতে ঘরে একটি লাল জবা ফুলের গাছ লাগানো অত্যন্ত ভালো। এর শুভ প্রভাবে আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। আমাদের প্রত্যেকেরই গোপন শত্রু থাকে। বাড়িতে লাল জবা ফুলের গাছ থাকলে এবং সেই ফুলের দিয়ে যদি আপনি নিত্যদিন গণেশ ঠাকুরের পুজো করেন তাহলে গুপ্ত শত্রুরও নাশ হবে। এই ফুল কুষ্ঠিতে সূর্যের অবস্থানও মজবুত করেন। এর ফলে কর্মজীবনে সফলতা আসে, জীবনে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়। গণেশ চতুর্থীর দিন সকালবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাইরে বেরোন এবং যদি আশেপাশে কোথাও একটি টকটকে লাল জবা ফুলের গাছ দেখতে পান তাহলে সেখান থেকে একটি লাল ফুল ছিঁড়ে নিয়ে আসুন এবং গণেশ ঠাকুরকে চন্দন সহযোগে নিবেদন করুন। এর ফলে আপনার জীবনের দুর্যোগ ও দুর্ভোগ কেটে যাবে এবং সৌভাগ্যশালী হবেন রাতারাতি। বন্ধুরা, দ্বিতীয় যে ফুলটি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় কিন্তু অনেকেই হয়তো জানেন না সেটি হচ্ছে আকন্দ ফুল। শুধুমাত্র শিব ঠাকুরের নয়, গণেশ ঠাকুরেরও আকন্দ ফুল অত্যন্ত প্রিয়। তাই নয়, মনেও করা হয় যে শিব পার্বতীর সন্তান গণেশ ঠাকুর আকন্দ গাছে বিরাজমান। আকন্দ গাছের শিকড় দেখতে অনেকটা গণেশ ঠাকুরের মতো। তাই বন্ধুরা, এই আকন্দ ফুলও আপনারা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন। আকন্দ ফুল নিবেদন করলে সংসারে সুখ ও শান্তি বিরাজ করে। আপনি আকন্দ ফুলের মালা নিজের হাতে বানিয়েও গণেশ ঠাকুরকে অর্পণ করতে পারেন। এর ফলে জীবনের বাধা বিপত্তি দূর হবে। তৃতীয় যে ফুলটি গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে নীল রঙের অপরাজিতা ফুল। শনি ঠাকুরের পাশাপাশি নীল অপরাজিতা ফুল সিদ্ধিদাতা গণেশেরও অত্যন্ত প্রিয় এবং এই ফুল দিয়ে পুজো করলে বিয়েতে পড়া বাধা কেটে যায়। আরেকটি হচ্ছে গাঁদা ফুল। বন্ধুরা, গাঁদা ফুল প্রায় সব ঠাকুরের পুজোতেই ব্যবহৃত হয় এবং বাজারে প্রচুর পরিমাণে গাঁদা ফুলের মালা বা কুঁচো ফুলও পাওয়া যায়। এই ফুলও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। সুস্বাস্থ্য লাভের জন্য গাঁদা ফুল দিয়ে পুজো করুন সিদ্ধিদাতার। এর ফলে অসুখ বিসুখ সেরে যাবে। এটি একটি প্রচলিত বিশ্বাস। বন্ধুরা, এখানে আজ আমি 4টি ফুলের কথা উল্লেখ করে দিয়েছি। এই 4টি ফুলই গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। এর মধ্যে থেকে একটি বা দুটি ফুলও যদি আপনারা গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন তাহলে আপনাদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। তবে এই ফুলগুলি নিবেদন করুন বা নাই করুন, যে জিনিসটি অবশ্যই নিবেদন করবেন সেটি হচ্ছে দুব্বা। দুব্বা ফুল নয়, তবুও গণেশ ঠাকুরের পুজোয় দুব্বা ঘাস নিবেদন করতেই হয়। দুব্বা ঘাস ছাড়া গণেশ চতুর্থীর পুজো অসম্পূর্ণ থেকে যায়। দুব্বা গণেশ ঠাকুরের অত্যাধিক প্রিয়, কিন্তু কেন দুব্বা গণেশ ঠাকুরের এত প্রিয় সেটি অনেকেই হয়তো জানেন না। পৌরাণিক কাহিনী অনুসারে পুরাকালে অনলাসুর নামে এক অসুর ছিল। তার শক্তিতে তিনি পৃথিবী ও আকাশ উভয় ক্ষেত্রেই ত্রাস সৃষ্টি করেছিলেন। ঋষি এমনকি দেবতারাও অনলাসুরের আতঙ্কে ভীত হয়ে ভগবান শিবের কাছে এসে তাদের দুর্দশার কথা বর্ণনা করলেন এবং অনলাসুর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করলেন। শিব বলেছিলেন যে একমাত্র শ্রী গণেশই অনলাসুরকে বধ
করতে পারেন। এরপর শ্রী গণেশ অনলাসুরকে গিলে ফেললেন। এতে করে শ্রী গণেশের পেটে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হয়। তার পেটের জ্বালা পোড়া কমাতে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু কোনো স্বস্তি পাওয়া যায়নি। এরপর ঋষি কাশ্যপ দুর্বার 21টি পিণ্ড তৈরি করে শ্রী গণেশকে খাওয়ালেন এবং দুব্বা খাওয়ার সঙ্গে সঙ্গে তার পেটের জ্বালা যন্ত্রণা কমে গেল। সেই থেকেই দুব্বা শ্রী গণেশের অত্যন্ত প্রিয়। গণেশ চতুর্থীর পুজো 21টি দুব্বা ছাড়া অসম্পূর্ণ, তাই গণেশ ঠাকুরের প্রিয় ফুলের সাথে সাথে অবশ্যই গণেশ ঠাকুরকে 21টি দুব্বা নিবেদন করবেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।